আজকে আছি রাজশাহী জেলার তাহিরপুর হাটে। আজকে শুক্রবার হাট, 6 জুন 2025 সাল। আজকে শুক্রবার হাট, সপ্তাহে 2 দিন বসে থাকে এই রাজশাহী তাহিরপুর হাট। আজকে ঈদের আগের হাট। আমরা দেখছি অনেকটাই আমদানি কম থাকলেও সকালে বেচা কিনা হয়ে গেছে, কারণ অনেকটাই দূরের পথ। আমার বাসা প্রায় 25-30 কিলোমিটার দূরত্ব। আসসালামু আলাইকুম চাচা, কি ধান নিয়ে এসেছিলেন? 75 নতুন এই জস্টার কত বিক্রি করলেন? 1300, 1350 বিক্রি হচ্ছে। ভালোগুলো 1350 হচ্ছে। আর আপনারটা কত হয়েছে? এটা কাঁচা কত হয়েছে এতে? কাঁচা ভালো ধান যেটা সেটা 1350 দেখলাম। আপনারটা 1300 হয়েছে না কিছু কম? 1300 মানে একটু কাঁচা আছে, শুকনো কম আছে চাচা যেটা বলছিল। আর এবছরে দেখছেন আসলে এই অনেকটাই বর্ষা লাগার কারণে চাষিদের অনেকটাই কষ্ট দুর্যোগের ভোগে পড়ে গেছে, কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। গাছ উঠে গেছে মনে হয় চাচা, না? গাছ উঠে গেছে। চাচা আজকে কি কি ধান কিনলেন? আজকে 28 থেকে নিয়ে 75 আছে, 17 আছে। সব নতুন ধান না? সব নতুন ধান। 28-75 কত কিনলেন আজকে? 1200, 1250। এগুলা সব নতুন ধান। পুরাতন ধান কেমন ধান? হ্যাঁ, এই লোকে ধান কি দাম নেবেন? ওজন বলেন ঘর যান। আমি এটা ইয়ে করছি, কথা ওখানে মালিক। হ্যাঁ যান এখানে যে কথাটা বলছিলাম চাচার সাথে, নতুন ধান 1200-1250 কিনলেন। 28 আজকে 28 আছে, মানে কাঁচা শুকনো কম, এই কারণে এখন এই কারণে ধানের দামটা অনেকটা তুলনামূলক কম আছে। এই সব এই পাশ দিয়েও দেখছি। কি ধান আছে ভাই? কি ধান? 28। এগুলা নতুন ধান? কি দাম বিক্রি করলেন আজকে? আসসালামু আলাইকুম ভাই, কিনলেন আপনারা? ভাই 1520। 1520 28 ধান নতুন। আজকে কি কি ধান কিনলেন ভাই? শুধু 28। সর্বোচ্চ বাজার কত আছে? 1520-30 টাকা। এটা নতুন ধানের বাজার? পুরাতন উঠছে না বাজারে? আমদানি না? সব নতুন ধান। নতুন ধান ভালো কোয়ালিটির সম্পন্ন হলে আপনার, যে আমরা একটু ফ্রেশ ঝকঝকে ধান দেখাচ্ছি, এই যে একদম ফ্রেশ ঝকঝকে, তবে শুকনো আছে কিছু। এগুলো 1400 থেকে 1500 টাকা ভাইরা কিনেছে আজকে বাজারে। আর যেগুলো কিছু কাঁচা আছে সেগুলো মানে শুকনো কম, সেগুলো হচ্ছে 1200-1300 টাকা পর্যন্ত বাজার, কাঁচা ধানের বাজার। কি দাম পেছালো এগুলো ভাই? কি ধান এটা? 75, 1350। এই যে এখানে এক ভাই দেখছি অনেক ধান নিয়ে আসছে, কিছু ধান। কি ধান নিয়ে আসলেন ভাইয়া? জিরা। কি দাম হলো জিরা? নতুন 1600 জিরা ধান, নতুন ধান 1600। বলেন এদিকে বলেন, ওনাকে বলছেন কেন? আমার সাথে বলেন। এতে আমার সাথে কথা বলবেন না, ওদিকে বলছেন যে 1200। আমরা তো 1200 দিয়েছি। আমরা তো দিয়েছি 1100-1200 কাঁচা ধান। আর শুকনো ধান দিলাম যেরকম ভাই বলছিল 1500। মোটামুটি 1300 থেকে শুরু করে 1600 পর্যন্ত বাজার আছে। শতকরা 5টা পাওয়া যাচ্ছে। আপনার শুনেন, যদি একটা মাথা বাজার নিম্ন থাকে, একটা মাথা যে ধান ভালো থাকে আমরা নিম্ন থেকে ভালো পর্যন্ত তুলে ধরি। এবার কি বুঝতে পারছেন? পর্যন্ত 1100 পর্যন্ত বাজার আছে। 1100 নিম্ন, কারণ ধানের তো কোয়ালিটির উপরে দাম। কোয়ালিটির উপর দাম। এটা তো আমার বোঝানো লাগবে না, হয়তো আপনি মন করছেন আমি বেশি টুকি শুনেছেন। ধানের হত্যা না, দুঃখিত বলেন।
এক নম্বরটা 1600 আমি ওটাই, আমার সঙ্গে তো ভাই নাই, মন করছে 1600 তুলে ধরছে, আর কম আগুন ধরে নাই। আমরা কথা বলেছি তো ভাইয়ের সাথে, ভাই ওখানে পাশে কথা ধরছে, তার জন্য আমরা বলছি ওইটা। এই যে একটা ফ্রেশ কি ধান ভাই, এটা মনে হয় পুরাতন। আমরা ধান দেখলেও তো বুঝতে পারি পুরাতন। কত হয়েছে দাম? 1310 টাকা বলতেছে। কি ধান এটা? 39 পুরাতন 1310। এখানে তো 41 কেজিতে মন দেওয়া লাগে আপনাদের না? 1 কেজি বাড়তি, 1 কেজি বাড়তি। আচ্ছা বলা যায় কি দাম বিক্রি করলেন আপনি? তো ধান বিক্রি করনো 1280 টাকা দাম। 75 ধান এইটা মানে কাঁচা আছে, কোয়ালিটিও খারাপ আছে, চিটি মরা বেশি। কারণ হচ্ছে এবার বৃষ্টির কারণে কৃষকের জমিতে অনেক ধান নষ্ট হয়ে গেছে, অনেক ধানের গাছ উঠে গেছে, চিটি মরা হয়ে গেছে, সেই ধানগুলো দামটা অনেকটা কম। আর যেগুলো হচ্ছে ফ্রেশ ঝকঝকে ভালো আছে, সেই ধানের বাজারটা অনেকটাই ভালো আছে। পাটের দাম দিয়ে ধান কাটছি, এদিকে 700 টাকা পাটের দাম দিয়ে আমরা ধান কামলার দাম। কাটছি। ওই ধান আমরা লাগাচ্ছি, সেচ দিছি, তারপরে সার দিছি, ওষুধ দিছি। এটা তো সবাই জানে, খরচ না করলে তো প্রচুর লস আমাদের, হবে না, প্রচুর টাকা লস আমার। লস। আবার এবার বৃষ্টির কারণে জমিতে ধান পানি, একা টুকা ঘিরনে কাটে গেছে। পোয়াল ওলা যাচ্ছে না, আইজলে যাচ্ছে না পোয়াল। প্রায় অনেক জেলার পুরি এই অবস্থান এবার।